এনা দেখতেছি মেয়ে সালের স্যান্ডেল। কি ব্যাপার, উপরে মনে হচ্ছে মেয়ে আর মেয়ে সালবালের স্যান্ডেল। কি ব্যাপার, আবার পা বাঁধা, নিশ্চয়ই মনে হয় বিপদে পড়ছে। একে যেভাবে বাঁচাতেই হবে। এই, তুই এই বিল্ডিং এ কেন? কি করতে আসছিস সেখানে? আরে এই মেয়েটাকে মনে হয় এরাই কিডন্যাপ করে রেখেছে। আমি তাহলে কি বলি এখন? এই বান্দির বাচ্চা, তুই চুপ করে আছিস কেন? কথা বল। না বাবারা, আমি ওই যে রাস্তায় একটু ওই জগিং করতে লাগছিলাম, তো এই নতুন বিল্ডিং দেখে আমি একটু দেখতে আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। খুব তাড়াতাড়ি এই জায়গা চেঞ্জ করতে হবে, মেয়েটাকে একটা ঠিকানা লাগাতে হবে। এখানে থাকাটা নিরাপদ না। চল। আরে শান্তা, হ্যাঁ, এই মেয়েটাকে রেখেছিলাম কোথায়? আর দেখো, আরে কোথায় চলে গেছে? বাচ্চারা এদিক নিয়ে আসেন। এই বান্দির বাচ্চা, তুই এখানে কেন চলে আসছিস? তুই কি কাউকে এখান থেকে মেসেজ করছিস নাকি? বল বলতেছি। আমি কাউকে মেসেজ দেইনি, প্লিজ আমাকে ছেড়ে দিন না, আমাকে কষ্ট হচ্ছে। তাই তোকে ছেড়ে দেওয়ার জন্য করে নিয়ে আসছি। তোকে তো একটু সহায়তা করে নেই, তারপর তোকে ছেড়ে দিব। টাকা বলছি, টাকা তোকে ছেড়ে দিব। তোকে আমরা পাচার করে দিব, বিক্রি করে দিব, তারপর হবে আসল খেলা। বুঝতে পারছিস? বেশি চালাকি করবি না আমাদের সাথে। বস, হ্যাঁ, আপনি ঠিক কথাই বলছিলেন। এই জায়গাটা একদম নিরাপদ না আমাদের জন্য। আমাদের তাড়াতাড়ি এখান থেকে সরে যেতে হবে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ম্যাডাম আমাকে প্লিজ ছেড়ে দেন না। ছেড়ে দিব না, তোকে ছেড়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। তোকে আমরা আন্ডারগ্রাউন্ডে এখন রেখে দিব, বুঝতে পারিসনি? আমি বাড়িতে যেতে চাই, প্লিজ আমাকে বাড়িতে যেতে দিন না। বাড়িতে যাবি? বাড়িতে যাবি? বাড়িতে যাবি? বাড়িতে যাওয়ার কথা যদি আরেকবার বলেছিস, তাহলে তোর মুখটা চিরকালের মতো বন্ধ করে দিব। বুঝতে পারছিস? চুপ, একদম চুপ। দেখুন, আমি যদি আপনার বোন হতাম, তাহলে কি আপনারা আমার সাথে এরকম করতে পারতেন? শোন, আমাদের কোনো ভাই বোন ফ্যামিলি আত্মীয় স্বজন কিচ্ছু নেই। আমরা নিজেরাই একাই 100, আমাদের কেউ নেই। চুপচাপ থাক। বস কি যেন ফোন দিয়েছে। আয় তাড়াতাড়ি দেখ না। তাই বস ফোন দিছে রে। বস ফোন দিয়েছে, কথা বলেন। হ্যাঁ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা বস, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ও ওকে 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 ওকে, রাখি স্যার। এই এখনই বস ফোন দিয়েছে, ওনার সঙ্গে ভিডিও কনফারেন্স করতে হবে। আরও কিছু মেয়ে আছে, সেইগুলোকে পাচার করার বিষয়ে কথা বলতে হবে। আর অন্য যে কনস্ট্রাকশন আছে না, ওইখানে আরও 2-3টা মেয়েকে রেখেছি, ওইগুলোকেও ব্যবস্থা করছি। কিন্তু তার আগে ভিডিও কনফারেন্সটা সেরে আসি। তাই চল, একদম পালাবি না, একদম পালাবি না। এখানেই কিন্তু আছি, খবরদার। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ম্যাডাম প্লিজ আমাকে ছেড়ে দিন না, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ আপনারা আমার সাথে এরকম করতে পারেন না। হিরে বাবা, এরা তো বড় মাপের গ্যাং। এই মেয়েটাকে অবশ্যই বেঁধে রাখছে। আমার মনে হয় মেয়েটা বিপদেই পড়ছে।
কিভাবে একে বাঁচাই আমি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তো একটা দড়ি ভাই উঠে যাবো। চাচা আমাকে একটু বাঁচান না প্লিজ। আরে মা, তোমার হাত পাও বাঁধা আর তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? চাচা একটা মেয়ে। আবু 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। জি আপু একটু শুনুন না, আপনার সাথে একটু কথা ছিল। জি বলেন। বলতেছি আমি এই এলাকায় নতুন আসছি তো আমি এই ঠিকানাটা চিনতে পারতেছি না, দেখেন তো আপনি আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে বাঁচানোর জন্য আমি এই বিল্ডিং এর নিচ থেকে দড়ি বাইয়ে উঠে আসছি। আমি যা করি তুমি আমার পাশ থাকবা, বুঝলে? ঠিক আছে চাচা, আমার দড়িগুলো খুলে দিন। চলো চাচা তাড়াতাড়ি। কাজ করো, আমি যে ব্যাংকে যাবো তুমি আমার পিছনে থাকবে। ঠিক আছে চলো। যাই হোক, ভালোই হলো বসের সঙ্গে মিটিং করে সম্পূর্ণ মেয়েটে নিয়ে যে পাচার খবর সব কথা হয়ে গেল, সমস্যা নাই। আরে বস, আনতে পারছি না কই? দেখতে হবে, দেখতো। আরে শালি তো চলে গেছে দেখা যাচ্ছে। তাড়াতাড়ি ঘরে বল, কোথায় গেছে? কোথায়? এই যে যাচ্ছে এদিকে। ওই বন্ধুর বাচ্চা, ওই যারা, ওই বন্ধুর বাচ্চা যারা। আরে নিচে চলে গেছে। তাড়াতাড়ি ওই বন্ধুর বাচ্চা যারা। আরে কি হচ্ছে? একটা মেয়ে দৌড়ে যাচ্ছে, পিছনে একটা অনেক সন্ত্রাসী। স্যার বলেন স্যার। গাড়ি পেপারস দেখান। স্যার সব আছে স্যার, কোনো চিন্তা নেই স্যার। এই যে এটা গাড়ির পেপারস, আর স্যার এই যে ড্রাইভিং লাইসেন্স স্যার। যেটা দেখেন স্যার, ড্রাইভিং লাইসেন্স। স্যার এসব তো সব ঠিক আছে। দেখছেন স্যার পেপারস ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্সও ঠিক আছে, কিন্তু আচ্ছা। আপনার হেলমেট এবং আপনি হাফ প্যান্ট পরে গাড়ি ও চালাচ্ছেন। স্যার বাসা আমার সামনেই স্যার। আপনার বাসা যেইখানেই হোক, যত দূরই হোক, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট করেন বা কোনো স্যার কিছু আমি ক্ষতি হয়- বুঝতে পারছি স্যার ব্যাপারটা। আপনি তো মনে হয় এই থানায় নতুন আসছেন স্যার। আমার এই যে চেয়ারম্যান আমার মামা হয়, এই জন্য শুনুন, স্যার। আপনার চেয়ারম্যান মামা হয় বা মেম্বার মামা হয়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এইভাবে গাড়ি চালানো, বাইক চালানো কেটে গেছি। সরি, নেক্সট আর এরকম করবো না স্যার। আজকের মতো কি স্যার? আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে নেক্সট এরকম করবেন না মানে কি? আপনারা সচেতন নাগরিক হয়ে যদি এরকম করেন তাহলে অন্যরা কি করবে? আপনি যার যেই হন না কেন, আইনি ঠিক আছে। এই জন্য তারপরে আপনি- মনে হচ্ছে নতুন বাইক, বয়সও অল্প, এখন তো শুধু পাংখার মতন উঠবেন। স্যার সরি শুনুন। স্যার 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 ম্যাডাম আজকের মতো একটু স্যাক্রিফাইস আজকে আপনাকে ছাড়লে কাল কারের সুযোগ পেয়ে যাবে, তাই কাউকে ছাড়া যাবে না। আরে ওইখানে দেখতেছি রাস্তার কাছে অনেক কটা পুলিশ। আমার যেভাবে হোক ওই মেয়েটাকে বাঁচাতে হবে। আমি পুলিশের কাছে যাই। স্যার স্যার তাড়াতাড়ি চলেন, ওইদিকে একটা মেয়ে জঙ্গলের ভিতর নিয়ে যাচ্ছে আর সন্ত্রাসীরা না পিছনে হামলা করছে। আপনারা একটু আসুন, মেয়েটাকে বাঁচান প্লিজ। ম্যাডাম আপনি আসুন, একটু দেরি করেন না। ম্যাডাম, আজকে 2 দিন যাবত তো একটা মিসিং ডায়েরি ছিল আমাদের থানায়। আমরা তো সেই কেসটা সলভ করার জন্য এখানে আসছিলাম। তার মানে হতো বাইটা, তাড়াতাড়ি চলুন। আসুন আসুন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসো আসো আসো। চলুন।
আরে এখানে তো আসছিল, আসার পর হারায় গেল কোথায়? হ্যাঁ বাচ্চাটা গেল কই? এই বান্দির বাচ্চা, এই মনে হচ্ছে এদিকে আমার মনে হয় এদিকে গেছে। চল কি ব্যাপার? এদিকে তো দেখাই দিল, কোথায় গেল? হ্যাঁ পুলিশ দেখা যাচ্ছে। চলো মা, পুলিশের কাছে একটু হেল্পলে ওরাই আমাদের বাঁচাতে পারে। হ্যাঁ হ্যাঁ চাচা চলুন তাড়াতাড়ি। আচ্ছা চলো চলো। আসলে ম্যাডাম আমার মনে হচ্ছে কি ওনারা হয়তো বা সামনের দিকে গেছে, আর সামনের দিকে যতটা জঙ্গল দেখা যাচ্ছে মনে হয় না মানুষের কোনো পায়ের চিহ্ন বা কোনো কিছু আছে। দিনের বেলায় সাপ পোকামাকড় সহ ম্যাডাম। কিছু থাকতে পারে। আমি বলি কি চলেন না চলে যাই। ম্যাডাম আমি শুনছি এই জঙ্গলে নাকি বাঘ আছে ম্যাডাম। এই, একদম চুপ। আপনারা কি পুলিশ অফিসার নাকি অন্য কিছু? হ্যাঁ এত ভীতু হলে হবে নাকি? আমরা একটা মিশনে আসছি, এই মিশনটা আমাদের কমপ্লিট করতে হবে, সেটা বুঝতে হবে। আমরা আইনের লোক। বোঝেন না কেন? ওরা যদি সত্যি সত্যি ওইদিকে গিয়ে থাকে তাহলে ওদের বাঘেই খেয়ে ফেলবে। আমাদের নিজের যে বিপদে ফেলার তো কোনো মানে নেই। শুনুন, আমরা হচ্ছি আইনের রক্ষক, আমরা লোকদেরকে রক্ষা করব, এটাই তো আমাদের কর্তব্য, তাই না? এরকম করে হবে নাকি? যেতে হবে আমাদেরকে, মেয়েটাকে বাঁচাতে হবে। ম্যাডাম ঠিক আছে সবই তো বুঝলাম। ম্যাডাম আমি নতুন বিয়ে করছি। নতুন বিয়ে করছি, তোর চাকরিতে আসার কি দরকার ছিল? ঘরে বউয়ের সাথেই থাকতে এখানে আসার কি দরকার ছিল? যত সব ভিতর দল। শুনেন না, আমাদের কিছু একটা হয়ে গেলে আমাদের পরিবার তো আমাদের উপরই ডিপেন্ড করে। আপনি একটু ভেবে দেখলে। এই কথা ভেবে তো চাকরিতে জয়েন করেননি, পুলিশে কি এটা ভেবে জয়েন করেছে? কি করছেন নাকি? এখানে দাঁড়াতে যাবেন না, চলুন সামনের দিকে এগোতে হবে। এখানে দাঁড়িয়ে দিলে সময় নষ্ট করলে ততক্ষণে মেয়েটার একটা ক্ষতি হয়ে যাবে। আপনারা কি মেয়েটাকে বাঁচাতে চান না? কি বলতেছেন কি আপনারা? আচ্ছা ঠিক আছে, আপনি আগে আসুন, তত সব ভিতর দল আসুন। আরে মা, পুলিশও তো দেখতেছি ভয় পাচ্ছে। আমরা কার কাছে হেল্প চাবো এখন? চাচা এটা গভীর জঙ্গল তো এর জন্যই ওনারা একটু ভয় পাচ্ছে। তারপরেও চাচা যাই হোক নাকি আপনি পুলিশের কাছেই চলুন, চলুন আমরা যাই। আরে পুলিশও তো এদিকেই চলে যাচ্ছে। তবু চলো একটু হেল্প চাই। এই চলুন। আচ্ছা চলো। না, কোথাও তো খুঁজে পাচ্ছি না। আর যাবেই বা কোথায়? যে জঙ্গল। বস যে জঙ্গল ওইদিকে যাওয়া যাবো না, ওইদিকে হিংস্র প্রাণী আছে, বলা যায় না। এক কাজ করি, একটা বুদ্ধি করি, এদিকে আসেন। ঠিক আছে, একদম ঠিক। হ্যাঁ? এক কাজ করেন। ম্যাডাম দেখেন না, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, এদিকে কিছু নেই। আপনাকে বললাম চলেন না ফিরে যাই। আরে আমাদেরকে এখানে থাকতে ম্যাডাম দেখেন কেমন করে লড়ে উঠতেছে, মনে হচ্ছে কিছু একটা আছে। আপনাদের জন্য না আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি। কিচ্ছু নেই এখানে, আপনারা যে কি বলেন না, এখানে হয়তো কোনো কিছু এমনিতেই গাছপালা নড়তেছে এর জন্য। ম্যাডাম আমি শুনছি এই জায়গায় বাঘ আছে ম্যাডাম। আরে ম্যাডাম চলেন না, চলে যাই। ঠিক চলেন না। দাঁড়ান, যাবো তো অবশ্যই, কিন্তু আগে জায়গাটা ভালো করে দেখতে হবে যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। আমরা আইনের লোক যদি এরকম ভয় পাই তাহলে সাধারণ জনগণ কি করবে, বুঝেন না কেন? সামনে জীবন আগে আগে এই জায়গা থেকে চলেন ম্যাডাম। আরে দাঁড়াও, সামনে যাই, দেখতেছি। সামনে যাই, চলেন। আচ্ছা ঠিক আছে, দেখি চলো। আসলে ম্যাডাম ভয় পাচ্ছে। ম্যাডাম দেখছেন আপনি ভয় পেয়ে গেছেন, আমি বলছি না এই জায়গায় বাঘ আছে। আচ্ছা, ঠিক আছে। আসেন না ম্যাডাম। বান্দির বাচ্চা, দাঁড়া। ও বাবা, কি রে? হ্যাঁ কি? এই বাবা বস এরে মাইরা এর যে কিডনি আছে না, দুইটাই বিক্রি করে দেবো। কি ও বাবা, এই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করতেছিস তুই না? ভুল হয়ে গেছে বাবা। এই বডি যেগুলো আছে না, তোর কঙ্কাল শুদ্ধ বিক্রি করে আমি প্রতিশোধ দেবো। হারামজাদা। আমার ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে বাবা। বস এরে নিয়ে চলেন, আগে এই বুড়োটারে আন্ডারগ্রাউন্ডে ঢুকা তারপরে ব্যবস্থা করো। এইদিকে এইদিকে বস, এইদিকে 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 এইদিকে। আরে আরে এই বান্দির বাচ্চা, তুই আমাকে চিনিস না? আমি আন্ডারওয়ার্ল্ডের কত বড় লিডার, তোর জানা নেই? তোকে পরে ধরছি আমি।
আর কি এখানে কয়েকটা পুলিশ অফিসার এসে আচ্ছা কয়েকটা পুলিশ অফিসার এসে আমাকে অ্যারেস্ট করবি? পৃথিবীতে এমন কোনো কয়েকখানা তৈরি হয়নি যে এই বুলবুলকে আটকে রাখতে পারে। আর কি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চৌধুরী, প্রিয়াঙ্কা এসআই, পুলিশ, এসবিআই, এই তোর মতো প্রিয়াঙ্কাকে করে দেবো লাফাঙ্গা। এখানে মারবো পড়বি গে একবারে পাহাড়ের উপরে। তুই জানিসই না এই পুরা এরিয়া, সমস্ত এরিয়া আমার আন্ডারে। সমস্ত গোয়েন্দা বাহিনীর চারিদিকে লাগানো আছে আমার গ্রুপের। আমি একটা তুলি দেবো, তোদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তুই চিনিস না, তুই এসেছিস আমাদেরকে অ্যারেস্ট করতে। এত সস্তা কথা নয়। তোকে তো আমি দেখে ছাড়বো, তোর পুলিশের চাকরি তো ছাড়বই, তোর পরিবারকে আমি একদম নৃশংসভাবে হত্যা করবো, কিডনি পর্যন্ত বিক্রি করে দেবো আমি। ও বুলবুল গ্যাং, ও ভুল হয়ে গেছে আমার। আমি না বুঝতে পারিনি যে আপনি এই গ্যাংয়ের মালিক। এই তোমরা কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, হাত ছাড়ো, 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 ছাড়ো। কাকে ধরছো তোমরা? তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? তোমরা চেনো না? আমি তো নাম শুনেই ভয় পেয়ে গেছি, আর তোমরা ধরে আসো মানেটা কি? সম্মান দাও ওনাদেরকে, সম্মান দিয়ে কথা বলো। কি খবরদার, ওনাদেরকে কেউ ছুবে না, কেউ ইয়া করবে না। আমি তো নিজেই ভয় পেয়ে গেছি। কি ভেবেছিস? কি ভেবেছিস? কি ভেবেছিস? কি ভেবেছিস? কি ভেবেছিস? এই তোকে আমি ভয় পাবো? তোর মতো বুলবুলকে আমি ভয় পাবো? আমি একমাত্র এই থানায় পোস্টিং হয়েছি তোকে ধরার জন্য। হ্যাঁ, তোর জন্য, তোর জন্য। তুই আমার স্বামীকে হত্যা করেছিলি, নৃশংসভাবে হত্যা করেছিলি। একমাত্র তোকে ধরার জন্যই আমি এই থানায় পোস্টিং হয়েছি, বুঝতে পারছিস? মনে পড়ে সেই রাতের কথা? 2022 সালের আগস্টের 24 তারিখ মনে পড়ে? আমি মনে রেখেছি। একমাত্র তোকে ধরবো বলে এখানে আসছি। আজকে তোর আমি কি করবো তুই নিজেও বুঝতে পারবি না। আমি তোকে নিজের হাতে শাস্তি দেবো, কোনো আদালত তোকে বাঁচাতে পারবে না। আয় টাকা দিয়ে কিনে চল, সব বড়কে নিয়ে গেল। চল 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 চল।